إن الحمد لله الذي شرح صدورنا بالكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان، ونعوذ بك من شرة اللسان كما نعوذ بك من معرة اللكان، ونستغفرك من الظلمات كما نستغفرك من سوق الشهوات. اللهم صل وسلم على حبيبك محمدا المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين، كما قلت في كتابك المبين: وما أرسلناك إلا رحمة للعالمين. وعلى آله وأصحابه الذين غر الميامين، وانفعنا بمحبتهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. وقال تعالى تبارك وتعالى في آية أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. بارك الله لنا ولكم في القرآن الحكيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য, যে মহান সত্তা আপনি আমাকে সত্য বলার এবং সত্য বলে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা মুহাম্মাদানিল মুস্তাফা। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, গত খুতবায় আমরা যে আলোচনাটা করেছিলাম যে আমাল বনি আদমের ইবাদত, মানুষের আমল কবুল হওয়ার শর্ত, 3 শর্তে মানুষের আমল কবুল হয়। 1 নম্বর ছিল খালিস নিয়ত, খালিস ইমান, নির্বেজাল ইমান। দ্বিতীয়টা ছিল খালিস নিয়ত, নির্বেজাল নিয়ত। 3 নম্বরটা ছিল ইত্তেবায়ে রাসূল। আমরা ইত্তেবায়ে রাসূল এবং পাশাপাশি আজকে যে শবে বরাত, যেটা আমাদের উরফে আমের মধ্যে পরিচিত, এই রাত্রি বিষয় নিয়ে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে এই রাত সম্পর্কে তাদের বর্ণনা কি, তাদের আমল কি ছিল, বা তারা কিভাবে এই রাতকে গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ সহিহ সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার যে সময় আছে, সময়ের ভিতরে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এজন্য আজকের আলোচনাটা কিছু হাদিস আমি রেফারেন্স দেব এবং এই হাদিসটা আমলযোগ্য কেন নয় এই কারণগুলিও আমি বর্ণনা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি হয়েই থাকে তাহলে আমলযোগ্য কেন হয় না, ওই বিষয়টাও আমাদের জানা দরকার। কিছু আলেম আছেন যারা ইলম অর্জন করেছেন ঠিক, কিন্তু এটা জাতির সামনে বর্ণনা করতে যায় খেয়ানত করেন।
কিছু বর্ণনা করেন, কিছু বলেন আর কিছু বলেন না। যেমন পুরাপুরি একটা হাদিস আল্লাহ রসুল বলছেন, এই হাদিসটা বলার পরে যেই মুহাদ্দিস এই হাদিসটা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, উনি ওই হাদিস সম্পর্কে কি কমেন্টস করেছেন ওই কমেন্টসটা জাতির সামনে উল্লেখ করে না। যার কারণে আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা মনে করি যে ইন্টারনেটেও সার্চ দিলাম, গুগলেও সার্চ দিলাম, ওই হাদিস পাইলাম, বস হাদিস যেভাবে ওখানে বর্ণনা করছে এভাবেই আসতে চলে। যার কারণে আমরা ধূম্রজালের মধ্যে পড়ে যাই, সঠিক বিষয় কোনটা ওটা আমরা আমল করতে বা জানতে আমরা পারি না। তো ইনশাআল্লাহ শবে বরাত সংক্রান্ত যে কয়েকটা হাদিস আমাদের সমাজের মধ্যে পরিচিত, উরফে আমের মধ্যে পরিচিত, ওই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আলোচনার এন্ডে শেষের 20 মিনিটে ইনশাআল্লাহ ওটা আমরা কমপ্লিট করব। তো বলছিলাম আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে আমাদের ইবাদত অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য শর্ত ছিল কয়টা? 3টা। এর মধ্যে গত খুতবায় আমরা 2টার আলোচনা করে ফেলেছি, আর এখন আমরা 3 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইত্তেবায়ে রাসূল মানে রাসূলের অনুসরণ। এখন রাসূলের অনুসরণ আমাদের জন্য কতটুক দরকার? আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে তোমরা নবী যা কিছু লইয়া আইছো তোমরা ওগুলি শক্ত হইরা ধরো। নবীজি যা কিছু তোমাদেরকে বলার জন্য বলছেন ওগুলি ধরো, আমল করো। আর নবীজি যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করছেন ওগুলি তোমরা বর্জন করো। যখনই নবীজি যা কিছু নিয়ে আসলেন সে অনুযায়ী একজনে আমল করব, নবীজি যা কিছু নিষেধ করলেন সে অনুযায়ী ওগুলি বর্জন করব, তখনই ওই ব্যক্তি মুত্তাবিয়ে রাসূল হইব। সে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারবে। সে বলতে পারবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতেছি? অনুসরণ করতেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত, রাসূলুল্লাহর বাতানো পথ পন্থা ব্যতীত কেউ যদি অন্য কোনো পথ পন্থা নিজে নিজে বানিয়ে ফেলে, সেটা 1000 গুণ ইবাদত হোক, এটা 1000 গুণ সমাজের চোখে ভালো হোক, আমরা এটা 1000 গুণ ইবাদত যদিও মনে করি, যেটা 1000 গুণ ভালো কাজ যদিও হয়, কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে আল্লাহ বলছেন এই আমল বাতিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথাও মানো, নবীর কথাও মানো। নবীজি যেভাবে করছেন বলছেন এভাবে তোমরা করো বলো। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বরবাদ করিও না। তার মানে আমাদের আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হতে হয়, আল্লাহ এবং রসুলের বাতানো পদ্ধতি অনুযায়ী করলেই ওই আমল গ্রহণযোগ্য হয়। আর আল্লাহ এবং রসুলের বাতানো পদ্ধতি না হইলে আল্লাহ বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল অন্য তরিকায় হইরা বরবাদ হইল না। এটা হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। কত সুন্দর করে আল্লাহ ক্লিয়ার করে আমাদেরকে বলে গেছেন। আল্লাহ আমাদেরকে বলছেন কত সুন্দর, কত পরিষ্কার ভাবে, একেবারে সহজ ভাষায়, একেবারে সহজ ভাষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, সহজ ভাষা না এটা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথাও শুনো, রসুলের কথাও শুনো, রসুলের পথটা অবলম্বন করো। সহজ ভাষা আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। এটা বুঝার লাগে আলাদা টিচারের প্রয়োজন নাই, একেবারে সহজ একটা ওয়ার্ড, সহজ একটা শব্দ দিয়া আল্লাহ সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই সহজ ভাষায় বলার পরেও আমরা এত হতভাগা জাতি, এত হতভাগা মুসলিম, যেই জায়গায় আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, একেবারে সহজ বিষয়টা, এটা আমাদের কাছে আমলের জন্য এটা সহজ করে দেওয়া হয়েছে, ওটা আমরা না বুঝে আমরা ওই তরিকা বাদ দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু, তোমরা বাতিল করিও না। বাতিল আমরাও জানি, বাতিল স্বাভাবিকভাবে নষ্ট, বাতিল মানে নষ্ট। যে ওয়ালা তুবতিলু, তোমরা বাতিল করিও না আমালাকুম, তোমাদের আমল সমূহ। সহজ ভাষায় আল্লাহ বলছেন না যে
রাসূলুল্লাহ এবং আল্লাহর পথ পন্থা বাদে যত পথ পন্থা আছে ওই পন্থায় আমল করলে আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হবে না। আমার মতো যদি 500 জন ইমামও একত্রিত করেন, কাবা শরীফের ইমামকেও যদি আইনা একত্রিত করেন, দুনিয়া থেকে সমস্ত পৃথিবীর সারা পৃথিবীর থেকে ভালো মানুষকে যদি সিলেক্ট করেও আপনি মন মোতাবিক আমল করান আর ওই ব্যক্তি মন মোতাবিক আমল করেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে বর্তমানে সারা পৃথিবী থেকে নির্বাচন করে ভালো মানুষকে আপনি নির্বাচন করে আনলেন এবং আপনি আমল করাইলেন, যে আমল আল্লাহ হইছেন না করার লাগি, রাসূলুল্লাহ বলছেন না, এই আমল যত বড় ভালো হাস্তির কাছ থেকে আপনি করান না কেন, কাবার ইমামের কাছ থেকে, কাবার মুয়াজ্জিনের কাছ থেকেও করান না কেন, আপনার ওই আমল আল্লাহ গ্রহণ করবেন না। কেন করবেন না? যে এই আমল যেভাবে আমি আল্লাহ বলছি, যেভাবে আমার রসুল বলছেন, এভাবে এই আমলটা হয় নাই, এই আমলটা হয় নাই। এজন্য আমল করার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দেখতে হবে ওটা রাসূলুল্লাহর কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে প্রমাণিত আছে কি না। কোন একটা আমল করতেন আপনি, কোন একটা বিষয়ে আপনি আমল করতেন মানে সওয়াবের নিয়তে করতেন, তো ওটা দেখতে হবে আছে কিনা। দেখা যায় যদি রাসূলুল্লাহ এটা করছেন, আপনিও এটা করেন, সমস্যা নাই। রাসূলুল্লাহ যদি এটা করেন নাই আর আপনি করেন, দুইটা জিনিস দাঁড়ায়, হয়তো রাসূলুল্লাহ এটা বাদ দিলেইছেন, অথবা ওটা রাসূলুল্লাহ আপনাদের বাতাই হইছেন না, দুইটা অবস্থা দাঁড়ায়। এমন আমল আমি করলাম, এমন ইবাদত করলাম যে ইবাদতটা নবীজি করছেন না, নবীজি করেন নাই কিন্তু আমরা করতেছি, তার মানে হয়তো নবীজিটারে আমরা বলছেন না, অথবা নবীজি এটা আমরা কাছ থেকে লুকিয়ে রেখেছেন, বা নবীজি আমলই করছেন না, নবীজি বাদ দিলেইছেন। তার মানে দুই অবস্থায় নবীজির উপর তুহমত দেওয়া হয়, ঈমান থাকবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমলের ক্ষেত্রে আপনি আমি আমল নিজে নিজে বানাইতে পারবো না। যত বড় ভালো আমলই আপনি করেন না কেন, এই আমল আপনি আমি আমলের আবিষ্কারক হতে পারবো না। কেন পারবো না? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। দিন কমপ্লিট হয়ে গেছে। সুই পরিমাণ, সুইয়ের যে ছিদ্র পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ও আমলের জন্য দিনে আপনি এড করতে পারবেন না শরীয়তে মুহাম্মদী। সুইয়ের ছিদ্র পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়ও শরীয়তে মুহাম্মদী থেকে আপনি বের করে দেওয়ার এই অথরিটি আপনাকে আল্লাহ দেন নাই। অতএব জমজমের পানি যতই পিওর হোক না কেন, জমজমের পানি যত খালিস নির্ভেজালি হোক না কেন, যদি জমজমের পানি দুধের মধ্যে কেউ মিশায়, দুধ খাঁটি থাকলো নি না, দুধও পানি আসছে, এবলা জমজমের পানি হোক গাটের পানি হোক, দুধের মধ্যে দুধ ভেজাল কোন সময় হয়? যখন ওই দুধে কি চলে আসে? পানি চলে আসে। এবলা দুধের মধ্যে জমজমের পানি হোক, গাটের পানি হোক, টিউবওয়েলের পানি হোক, তাহলে দুধ একেবারে শ্রেষ্ঠ পানি, যেই পানি দাঁড়াইয়া খাওয়া, যেই পানির মধ্যে পিপাসাও আছে, যেই পানি থেকে খিদাও দূর হয়, খুদাও এই পানি। আল্লাহ রসুলের সাহাবী বলছেন যে আল্লাহ রসুল, আমি 1 মাস জমজমের পানি কে আছি, খুদাও নিবারণ হয়েছে, তৃষ্ণাও নিবারণ হয়েছে। এত বরকতওয়ালা পানি, এত মর্যাদাওয়ালা পানি, ওই পানিও যদি দুধে মিশানো হয়, দুধ কি হইয়া যায়? অতএব আমলের মধ্যেও যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় হাস্তিই হোক না কেন, যত বড় বালকতাই হোক না কেন, আমলে যখন আপনি এড করে নিবেন যেটা ইসলামে শরীয়তে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন নাই, সাহাবারা করেন নাই, ওই আমলটাও কি হইয়া যায়? বেজাল হইয়া যায়। সহজ একটা বিষয়। এজন্যে আমল যদি আপনি আমি কবুল করাতে চাই আল্লাহর কাছে,
ওই আমলটা কার অনুযায়ী হতে হবে? রাসূলুল্লাহর অনুযায়ী হতে হবে। আমি আরেকদিন বলছি, ভালো ভালো কাজই তো আমরা করতেছি, এটা অসুবিধা কি? ভালো কাজ, অনেক ভালো কাজ আছে না? আমরা ভালো কাজ করতেছি, যেমন আজকে হবে, অনেক জায়গায় হচ্ছে, ভালো কাজ হয় এই শবে বরাতকে কেন্দ্র করে, যেটা তো ইবাদতের কাজই, বা তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন পড়লাম, খতম করলাম, ইবাদতের কাজ নানি, ভালো কাজ করতেছি। তো ভালো কাজ, আমি আগেই বলছি যে ভালো কাজ, জমজমের পানি কতই ভালো, কিন্তু দুধে মিশানির কারণে ভেজাল হয়ে গেছে। আমরা যদি প্রায় সময়, আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আজানের শব্দ, বুখারীর হাদিস, আজানের শব্দ শুনলে শয়তান বায়ু সাইরা পলায়ন করে। এত পাওয়ারফুল তাওহীদের বাণীর মধ্যে আজানের শব্দ শুনলে শয়তান কি করে? বায়ু সাইরা, সাধারণভাবে না, বায়ু সাইরা পলায়ন করে, বুখারীর হাদিস, আজানের এই ধ্বনিত। তাহলে এত বরকতওয়ালা, এত মর্যাদাপূর্ণ আজান, যেখানের মধ্যে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া হয়, যেখানে মানুষকে কল্যাণের দিকে ডাকা হয়, যেখানে নবীর সাক্ষী দেওয়া হয়, এই জাতীয় আজান, আজান ভালো শব্দ না? এখন যদি আমরা ঈদের নামাজ পড়ি আর আপনি বলেন, বা এখন ঈদের নামাজও আজান দেওয়া হইব, কোন মুসল্লিমান বনি যে না, ঈদের নামাজও আজান মানা যাইতো নাই, আপনি যদি বলেন কেন মানবেন না, আজান দেওয়া বালা হাম নাইনি, বাদ খাপ হররামনি আমরা আজান দিলাম, আজানের বাণী শুনে শয়তান বায়ু সাইরা পলায়ন করে। আজানের মধ্যে আল্লাহর একত্ববাদ আছে, আজানের মধ্যে রাসূলুল্লাহর নবুয়তের, এই রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষী আছে, আজানের মধ্যে মানুষকে কল্যাণের দিকে ডাকা হয়। এত ভালো কাজ করা হইতো, ঈদের নামাজও আমরা আজকে আজান দিব, তখন 500 মুসল্লিও যদি থাকে আর একজনে যদি হয় না, এটা আপনি আজান দিতে পারবেন না, কেন? বলে এটা তো আল্লাহ রসুলে এভাবে করেন নাই, এভাবে ইসলামও নাই। তাহলে যত বালা জিনিসই হোক, কেন এটা করা যাবে না? ইসলামও নাই, রাসূলুল্লাহর তরিকায় নাই, এজন্যে আমরা বালাখাম করলাম না নিবা, এগুলো হয় এটা বলে যাইজ নাই। বালাখাম তো আপনি নিজে নিজে করার অথরিটি, পারমিশন আল্লাহ আপনাকে দেন নাই। এই জিনিসটা আমরা বুঝি না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝতে হবে, আপনি আমাদেরকে বুঝে এগুলি আমল করতে হবে। বুঝে আমল না করলে, আপনার আমার নিজে যদি আমরা বুঝি না, চিন্তা করি না, আমল করি না, আমরা আমাদের পরকাল নষ্ট করব। যারা চলে গেছেন, তারা আল্লাহর কাছে চলে গেছে, তাদের অবস্থা আল্লাহই ভালো জানেন, তারা কোন অবস্থায় আছে। কোথায় কোথায় আমরা তাদেরকে আইনা বললাম যে এরা করছে না নি এগুলি, ওনারা চলে গেছে, ওনাদের হাসর কিভাবে হচ্ছে কি না হচ্ছে ওনারা জানে। আরেকজনের পিছনে পড়ে আমাদের হাসর কেন আমরা বরবাদ করব? এই জিনিসটা আমরা বুঝি না, জানি না। বুঝি কিন্তু আমরা এটা মানি না। অনেক ক্ষেত্রে আছে ইসলামকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করি, অনেক ক্ষেত্রে আছে ইসলামকে আমরা সামাজিকভাবে পালন করি, বস এভাবেই আমরা ইসলামকে পালন করতে আছি। ইসলাম নির্ভেজাল একটা ধর্ম, যে ইসলামের বাণী ইন্ডিয়ার মতো 120 কোটি মানুষের দেশ, ওখানে ডক্টর জাকির নায়ক এভাবে পৌঁছাইতেছিল, শেষমেশ তারা ভয় পাইছে, ভয় পাই আর ডক্টর জাকির নায়ককে ইন্ডিয়া থেকে ব্যান করে লাইছে, যে এভাবে থাকলে আমাদের হিন্দুইজম আর থাকবে না। এত পবিত্র একটা ধর্ম, এই ধর্ম নিয়ে আমরা শুরু করেছি আমাদের জীবিকার পথ, ওটাকে আমরা বানিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আমল আল্লাহ কবুল করবেন যদি ওটা রাসূলুল্লাহর তরিকা মতো হয়। রাসূলুল্লাহর তরিকা মতো হইলে, না হইলে আল্লাহ এটা কবুল করবেন না। আপনি যত বড় বাইজিদ বুস্তামি হইন না কেনে, আপনার আমল, আপনার যত বড় রাবেয়া বসরি হইন না কেনে, আপনার আমল ওটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? যেহেতু ওটা নবীর তরিকা নেই। আরেকটা আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 20, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও ঈমানদাররা, কত সহজ ভাষায়,
যেই জায়গাত আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণের কথা আল্লাহ কুরআনও কইছেন, প্রত্যেকটা জায়গাত আল্লাহ একেবারে আরবি ভাষার যে সহজ সহজ শব্দ আছে ওগুলি আল্লাহ আনছেন। আরবি ভাষায় যে সহজ সহজ শব্দ আছে ওই সহজ সহজ শব্দগুলি আল্লাহ ওই জায়গার মধ্যে আনছেন কেন? যাতে করে সাধারণ মানুষ ওগুলি বুঝতে তাদের কষ্ট না হয়। ওটার জন্য বিশাল আকারের জ্ঞান, বিশাল আকারের তাফসিরি জ্ঞান, বিশাল আকারের ইলম অর্জন করার প্রয়োজন নাই। একেবারে সহজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একবারে সহজ ভাষা আরবি যারা জানে তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে একবারে সহজ ভাষায় আল্লাহ এই বিষয়গুলি বলছেন যাতে করে মানুষ ওগুলি থেকে ফায়দা নেয়। তো ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যে তোমরা আল্লাহর আদেশ শোনার পরেও তার থেকে তোমরা ফিরিও না। আল্লাহ যে তোমাদেরকে বলছেন আল্লাহর ইতাআত করো, রসুলের অনুসরণ করো, আল্লাহর কথা শুনো, ও কথা আল্লাহ বলার পরেও তোমরা তার থেকে ফিরিয়া যাইও না, আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 20। তে কত সহজ ভাষায় আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। সিরিয়াসলি যদি না নেই ইসলামের বিধিবিধান, ইসলামের আহকামগুলি, আমলগুলি, আমাদের আমলগুলি, ওগুলি যদি আমরা সিরিয়াসলি না নেই, ওগুলি সম্পর্কে যদি আমরা না চিন্তা করি, না বুঝি, তাহলে ওই সময় কিন্তু পস্তায়াও লাভ হবে না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমল ওটা আমাদের পরকালের সঞ্চয়, আমল ওটা আমাদের পরকালের সামানা, আমল ওটা কালকে আমাদের মিজানের পাল্লার সম্পদ, আমল ওটা আমাদের জান্নাতের সম্বল। এজন্য নেক আমল যে আমরা করব যাতে করে ওটার মধ্যে কোনো বেজাল না থাকে, ওটার মধ্যে কোনো দুর্বলতা না থাকে। অতএব যেভাবে আল্লাহ রসুল বলছেন, যেভাবে আল্লাহ রসুল করছেন, আমরা যেন ওগুলি এভাবেই আমরা করতে পারি। এজন্য আমলের ক্ষেত্রে এটা গুরুত্ব দেওয়ার দরকার যে আমাদের আমল যেন আমরা বরবাদ না করতে পারি। যেহেতু আল্লাহ বলছেন যে নবীর তরিকা এবং আল্লাহর নির্দেশিত পথ বা এই তরিকা ছাড়া অন্য তরিকায় আমল করলেই আমল কি হইয়া যায়? বরবাদ হইয়া যায়, আমল বাতিল হইয়া যায়। অতএব যেই সম্পদগুলি আমাদের আখিরাতে কাজে আসবে, যেই সম্পদগুলি আমাদের কবর জগতে কাজে আসবে, ওই আমলগুলি যাতে করে বরবাদ না হয় ওই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার। ওই বিষয়গুলি আমাদের মাথায় রেখে আমরা 2 রাকাতই নামাজ পড়ি, সমস্যা নাই, আল রসুলের তরিকায় হোক, সামান্য একটু আমল করি, সমস্যা নাই, রসুলের তরিকায় হোক। ওই আমলগুলি কাল কিয়ামতের মাঠে বেজাল যুক্ত হাজার হাজার আমলের চাইতেও আপনার আমার আমলগুলি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ভারী হবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, ওগুলি চিন্তার বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়। আমি আমার বিন্দুমাত্র লাভের জন্য আমি আপনাদেরকে বলছি না, আমার বিন্দুমাত্র ওখানে কোনো লাভ নাই। আমার একটাই লাভ, মনের মধ্যে খুশি লাগে যখনই কোনো মানুষ দেখি যে রসুলুল্লাহর পদ্ধতি অনুযায়ী আমল করার চেষ্টা করে। মনে খুব আনন্দ লাগে যখনই নিজে রসুলুল্লাহর পথ পদ্ধতি অনুযায়ী আমল করার চেষ্টা করি, অন্যদেরকে বলি যে আপনি রসুলুল্লাহর পথ পন্থা অনুযায়ী আমল করেন। মনের মধ্যে খুব আনন্দ লাগে এটাই। আর আদ-দীন ওয়ান নসিহা, দিন হলো নসিহতের নাম, দিন হলো অন্য মুসলিমের কল্যাণ চাওয়ার নাম, দিন হলো আমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচানোর নাম, দিন হলো আমার জাতিকে আগুন থেকে বাঁচানোর নাম, দিন হলো আমার আশেপাশের মানুষ যারা আছে নিকটাত্মীয় তাদেরকে, আমার প্রতিবেশীকে আগুন থেকে বাঁচানোর নাম। আল্লাহ বলছেন নিজেও বাঁচো, তোমার ফ্যামিলিরেও বাঁচাও, প্রতিবেশীরেও বাঁচাও, আশেপাশে যতজন এরারেও তুমি আগুন থেকে বাঁচাও। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এই দরদ দিয়া, এই আশায় মানুষের সামনে সত্য বিষয়টা এর জন্যই পৌঁছিয়া দেই যাতে করে মানুষ সম্পর্কে ফিরে আসে। আল্লাহ বলছেন শোনার পরেও তোমরা কেন ফিরে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথটা থেকে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। কেন তোমরা শোনার পরেও শুনছো? আল্লাহ কইছেন প্রত্যেক জায়গাতে আমরা রসুললে মানতাম, আল্লাহরে মানতাম, রসুললে মানতাম। আমরা জানি প্রায় জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কইছেন, এরপরেও আমরা ফিরে যাই ওটা থেকে আমরা ফিরে যাই। আল্লাহ বলছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কোন স্টোরিও কইলাম না আপনাদের সামনে, কোন গল্প, কিচ্ছা, কাহিনী বা কোন ধরনের বানানো কথাও আমি আপনাদের সামনে বলতেছি না। যা কিছু বললাম কোরআনের আয়াত অনুযায়ী আমি বলতেছি। আপনি একবার চিন্তা করবা সম্পর্কে যে বাস্তবেই এরকম বিষয় কিনা, যে আমার আমল দেখি, আমি মিলিয়ে দেখি, একবার ওজন করে দেখি না, আমার ফ্যামিলির আমল আমি একবার ওজন করে দেখি না, নবীর পন্থা অনুযায়ী আছে কিনা দেখি না। আমি দুনিয়ার ক্ষেত্রে তো আমি অনেক টেনশন করি, অনেক চিন্তা করি, খারবার শুরু করার আগে টেনশন করি। সামান্য গত খুতবায় বলেছিলাম, সামান্য একটা মরিচের গাছ 5 টাকা দিয়ে কিনা আন্না লাগাইবার সময় প্ল্যান করি, কোন জায়গায় লাগাইলে ফসল বেশি হবে, কোন মাটির মধ্যে দিলে ফসল বেশি হবে, কোন অবস্থায় কোন সময় তাকে পরিচর্যা করতে হবে। সামান্য একটা মরিচের চারা রোপণ করার সময় এই চিন্তা থাকে আমাদের মাথায়। পরকালের সামান, জান্নাতের সামান, কবর জগতের সামান, হাসরের সামান, মিজানের পাল্লার সামান, এই সামান যে আমরা পৃথিবী থেকে নিয়ে যাইতাম, এই ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণও চিন্তা করি না। এত হতভাগা মুসলিম আমরা, সামান্য পরিমাণ চিন্তা নাই আমাদের। আমাদের আমল এরকম হচ্ছে কিনা, আমাদের আমল রাসূলুল্লাহর মতো হচ্ছে কিনা, সাহাবাদের মতো হচ্ছে কিনা, এই চিন্তাগুলি আমাদের নাই। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রসুল একবার মাটির মধ্যে দাগ দিলা, একটা লাঠির টুকরা লইয়া ওলা ওলা হতরা দাগ দিছেন, দিয়া ওই আঙ্গুল আল্লাহ রসুল একটা দাগের মধ্যে রাখলেন, ওভাবে রাখছেন। রাখকে আল্লাহ রসুল কইলা, আন্না হাযা সাবিলি, ওটাই হইল আমার পথ। আর বাকি যে আশেপাশে যত পথগুলি আছে সব বাতিল পথ, সব শয়তানের পথ। এজন্য আমরা নামাজের মধ্যে প্রতিদিন আল্লাহর কাছে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়াটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমরারে সরল সঠিক পথ দেখাও। যে কোনো ল্যাঙ্গুয়েজের কোরআন আপনি খুলে দেখেন, তার অর্থ আপনি এটাই পাবেন যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। ফার্সি ভাষার অনুবাদ খুলেন, ইংরেজি ভাষার অনুবাদ, উর্দু, হিন্দি, বাংলা, যে কোনো ভাষার অনুবাদ আপনি খুলেন, তার অর্থ আপনি এটাই পাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। ওখানের মধ্যে সঠিক পথ সমূহ নাই, একটা পথের কথাই আমরা দোয়া করি, সঠিক পথ না বলি, ও আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তাগুলি দেখান। রাস্তাগুলি না এটার অর্থ, এটার অর্থই হচ্ছে যে আল্লাহ আপনি আমাদের সঠিক পথ দেখান। তার মানেই হইল যে জান্নাতে যাওয়ার সঠিক পথ মাত্র একটাই। সঠিক পথ কয়টা? একটাই। ওই পথের নাম হইল সিরাতে মুস্তাকিম। আর এটা খারফো বাতানো পথ, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানি পথ। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমলের ক্ষেত্রে আমাদের চিন্তা করার দরকার, জানা দরকার, বোঝা দরকার যে আমাদের আমল সঠিক হচ্ছে কিনা। যদি রাসূলুল্লাহর তরিকায় না হয় তাহলে ইত্তেবায়ে রাসূল হইল না, আর ইত্তেবায়ে রাসূল না হইলে আপনি আমার ইবাদত আমল পাহাড় পরিমাণ হইলেও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আমল কবুল হওয়ার শর্ত কয়টা বলছিলাম? 3টা। একটা হইল নির্বেজাল ঈমান, নির্বেজাল নিয়ত, ইত্তেবায়ে রাসূল, রসুলের ইত্তেবা। আরেকটা আয়াত সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে আল্লাহর যে রসুলের অনুসরণ করি লাইব, সে যেন স্বয়ং আল্লাহরই অনুসরণ করলো। তার মানে আল্লাহ রসুল যা কিছু বলেন, আল্লাহ রসুল যা কিছু করেন, সবকিছু কিসের মাধ্যমে করেন? ওহীর মাধ্যমে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যা কিছু বলেন, যা কিছু নির্দেশ দেন, তা অনুযায়ী আল্লাহ রসুলের করেন। অতএব যে রসুলুল্লাহর কথা শুনিলাইল, হে যেন আল্লাহর কথা শুনিলাইল। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান তাওয়াল্লা, এ নবী যে আপনার কথা শুনতো নাই,
ফিরে যাইব কি ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনারে আমি তাদের উপর লাঠি চার্জ বা পাহারাদার হিসাবে আমি পাঠাই নাই। বস আপনি আপনার দাওয়াত দিতে থাকেন। হেদায়েতের মালিক আল্লাহ। চেষ্টা যারা করবে তারাই হেদায়েত পাবে, চেষ্টা করতো নাই হেদায়েত পাইতো নাই। হেদায়েত বড় নাইয়াব জিনিস, হেদায়েত বড় দামি সম্পদ, হেদায়েত বড় মূল্যবান জিনিস। ওটা আপনি যে কোনো জায়গায় পাবেন না। যার কার কাছ থেকে আপনি মাসআলা জেনে হেদায়েত গ্রহণ করতে পারবে না, ওটার জন্য চেষ্টা করতে হয়, কষ্ট করতে হয়। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করব, যারা আমার রাস্তায় হেদায়েত পাওয়ার লাগি চেষ্টা করব, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে আমি সঠিক পথ দেখাবো। সঠিক পথ পাওয়া এটা সাধারণ বিষয় না। আপনি আমাদের চেষ্টা করার লাগবো, বুঝতে হবে, জানতে হবে আমার আমল নবীজির মতো ঐরনি, আমার স্ত্রীর আমল নবীজির মতো ঐরনি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, যাদেরকে আমি যারা যে পরিবার ফ্যামিলি আছি তাদের আমল আখলাক নবীর তরিকায় ঐরনি, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য হেদায়ত এটা মারাত্মক বড় দামি জিনিস। চলতে ফিরতে আপনি ফুটপাত থাকি হেদায়ত এটা পাইতে নাই, এটার জন্য চেষ্টা করতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল আপনি দাওয়াত দেন, একজনের চেষ্টা করলো না, দোয়া করলো না, এটা পাবে না। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমিনু আমার হেদায়েতের রাস্তা মানুষে দেখাইয়া দিলে আইছি, কেউ গ্রহণ করুক, কেউ নাশুকরি করুক, সমস্যা নাই, আমার কাছে আসতে হবে। এজন্যে আল্লাহ আমাদেরকে আল্লাহকে চিনার জানার আমাদের মর্জির উপরে ছেড়ে দিয়েছেন। আমরা আমাদের মর্জি অনুযায়ী আল্লাহকে চুজ করছি, আমাদের দাবি অনুযায়ী আমরা আল্লাহর বিষয় আমরা মাইনা নিছি। এখন এই বিষয়গুলি, এই চিন্তা চেতনা আল্লাহ আপনি আমার মাঝে দিছই, ফেরেশতার মাঝে নাই এই চিন্তা চেতনা। জানোয়ার, হাইওয়ান, বাঘ, ভাল্লুক যতটা আছে পৃথিবীর, মানুষ এবং জিন ছাড়া আর বাকি এইগুলির মধ্যে এই ম্যাগনেটটা নাই, বালারে বালা, খারাপ রে খারাপ, বুঝা আমল করা, ফিরে আসা, ওটা নাই মানুষের। এজন্য শয়তান বলছিল ও আল্লাহ, আমি বনি আদমকে তাদের অন্তরে ঢুকে পর্যন্ত আমি কি দেব? ওয়াসওয়াসা দেব। এটা বলে আসছে সে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন যে যদি আমার বান্দারা খালিস নিয়তে তাওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেব। তো আল্লাহকে চিন্না জান্না এই বুঝ, এটা আল্লাহ আপনি আমার মাথার মধ্যে দিছুন। এর লাগি কেউ যদি হয় যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? যা কোনো কিছু নিজে নিজে হয় না, আল্লাহ তা কি হয়? নামাজ পড়লাম না, আল্লাহ তৌফিক দেরা না। চুরি করলাম, আল্লাহ আমার তকদির লিখে দিন চুরি করলাম, এটা বলে কেউ পার পাবে না। কেন পাবে না? আল্লাহ কইবা আমিনু তোরে দিছি, তোর মাথার মাঝে দিছি না, চুরি করা বালা না, বালা নাই তুই কইব আল্লাহ চুরি করা তো বালা নাই। বলে বালা নাই জানোস, জানাও কেনে করলে? আমি তো তোকে তার থেকে ফিরে আসার এই ক্ষমতা দিছি, কেন তুই করলে? এটা বলে আল্লাহর কাছে কেউ পার পাবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের চিন্তার প্রশস্ততা প্রসারতা বাড়াতে হবে যে আমাদের আমলগুলি রাসূলুল্লাহর তরিকায় হচ্ছে কিনা। আরেকটা আয়াত সূরা আহজাব, এটা বলে আমার ইনশাআল্লাহ টাইমও শেষ হয়ে যাবে। শবে বরাত সংক্রান্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে করে আজকের খুতবাটা ইনশাআল্লাহ শেষ হবে। সূরা আহজাবের আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এখানে আল্লাহ খালি মুমিন হইছেন না, মুমিন পুরুষও হইছেন, মুমিন মহিলাও হইছেন। ভালো হইরা বুঝবেন, আমি কোন স্টোরি কইরাম না, কেউ গল্প কইরাম না, আল্লাহর আয়াতের তর্জমা খালি কইরাম, আমি অনুবাদ কইরাম, আর কোনটা নাই। ওটা আপনি আপনার ঘরে যে কোরআন আছে আপনি অনুবাদ করলে সেই পাবেন। বস আমরা শুধু মুজাকারা করতেছি যাতে ওটা নিজেদের মধ্যে ওটা আমরা আমল করতে পারি, এই নিয়তে, আর কোনো কিছু নয়। আল্লাহ বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনের লাগিও জায়েজ নাই, কোন মুমিন মহিলার লাগিও জায়েজ নাই
ইজা কাজাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলে যখন কোনো কিছু ফয়সলা করিলেন, আল্লাহ কইছেন ওটা করতায়, রসুলে কইছেন এভাবে করতায়। যখন আল্লাহ এবং আল্লাহর রসুলে কোনো কিছু ফয়সলা করে দেন, তখন কোনো মুমিন পুরুষ এবং মুমিন মহিলার লাগি জায়েজ নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে অন্য একটা আমল করতো, নিজে নিজে আমি একটা গ্রহণ করিলাই অন্যটা না, তার লাগি জায়েজ নাই। ইটানো আমার রসুলেরও কইছেন যে নামাজ পড়ার সময় আমি তাকবীরে তাহরিমা ফুইরা সানা পড়তাম, আল্লাহ রসুলেরও পড়ছেন। রুকুতে যাই এনো আল্লাহ রসুলের তাসবিহ পড়ছেন, রুকু থেকে উঠার পরেও আল্লাহ রসুলের সামি আল্লাহু লিমান হামিদা কইছেন। নামাজও জ্ঞান সিজদায় তাসবিহ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, দুরূদ পড়ছেন, দোয়া পড়ছেন। ওইটা হইল রসুলের পন্থা। তো খেউরির লাগি জায়েজ নাই যে এর বাইরে যাওয়া। তাহলে মুমিন এবং মুমিন পুরুষ মহিলা দুই গুরুর লাগি ওই রসুল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ যে একটা সীমানা আছে, বাউন্ডারি আছে, এর বাইরে গিয়া আপনি আমারে আমল করা জায়েজ নাই। কোরআন হইয়া দিছেন আল্লাহ সহজ ভাবে সূরা আযাবের। কেউ যদি করে ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, এরপরে আল্লাহ কইছেন যদি কেউ এর বাইরে যায় কি, রসুল্লাহ কইছেন একটা, আল্লাহ কইছেন একটা, এর বাইরে গেল কি বা তার তাই হবাই লাইলো, তার মানে হইল সে আল্লাহর বিরোধিতা করলো। যে আল্লাহর বিরোধিতা ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য গুমরার মধ্যে আছে। সে কির মধ্যে আছে? প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে আছে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, যত সুন্দর সুসজ্জিত ভাবে, যত মজা ভাবে আমল আসুক না কেন, ওই আমল যত সুন্দরই হোক, ওই আমল যত সুসজ্জিতই হোক, ওই আমলের মধ্যে যত ধরনের মজা থাকুক না কেনে, ওই আমলে যত ধরনের আরাম আয়েশ থাকুক না কেনে, ওই আমলে যত ধরনের ভোগ বিলাসিতা থাকুক না কেনে, যদি এই আমলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পাতানো যে সীমানা আছে ওগুলির ভিতরে থাকে না, তাহলে সেটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা হইল। আর যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা হলো সে প্রকাশ্যে গুমরার মধ্যে থাকলো। এই জন্য সম্মানিত মুসলিম কিরাম, আমাদেরকে আমাদের আমল যদি কবুল আল্লাহর কাছে আমরা করাতে চাই, তাহলে প্রথম নম্বর শর্ত হইল নির্বেজাল ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হইল নির্বেজাল নিয়ত থাকতে হবে, তৃতীয় নম্বর শর্ত হইল রাসূলুল্লাহর তরিকায় হতে হবে। এই হচ্ছে ইত্তেবায়ে রাসূলের মোটামুটি যে একটা আলোচনা। এখন যে আজকে যে শবে বরাত আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত আছে না না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করা দরকার। আগে একটা বিষয় আমরা জানি, দিবস সংক্রান্ত যত ইবাদত আছে, মানে দিনও যেই জাতীয় ইবাদতগুলি আছে, ইবাদতের আমাদের যে দিন ও রাইতর ইবাদতগুলি আছে, ওটা আগে জানার বিষয়। ওটা চন্দ্র মাসের সাথে সম্পর্কিত, সূর্য মাসের সাথে নয়। ভালো করে বুঝবেন, মুসলিমদের যত রীতিনীতি আছে সবগুলি চন্দ্র মাসের সাথে, সূর্য মাসের সাথে নয়। সূর্য মাসের হিসাব হয় রাত্রে 12টার পর থেকে PM থেকে AM হয়, আর চন্দ্র মাসের হিসাব হয় সূর্য ডুবার সাথে সাথেই। তো সূর্য ডুবা থেকে নিয়ে পরের দিন ডুবা পর্যন্ত। তাহলে এবাদত আমাদের যে, এজন্য ইসলামের যত বিধান আছে চাঁদের লগে, ঈদ আমরা করি ইংরেজি তারিখ দেখিয়া না বাংলা তারিখ না আরবি তারিখ, কি দেখিয়া? চন্দ্র দেখিয়া। রোজা রাখি কি দেখিয়া? চন্দ্র দেখিয়া। আরবি মাসের গণনা করি চন্দ্র দেখিয়া। আজকে যে শবে বরাত পালন করা হইব ওটাও কি দেখিয়া? চন্দ্র দেখিয়া। শাবান মাসের 14 তারিখ রাত, মানে 14 তারিখ রাত বলতে কি মাগরিব পরেই 15 শাবান শুরু হয়ে যায়। এজন্যে এটারে নিসফু মিন শাবান, যে কয়েকটা হাদিস আছে, হাদিসের মধ্যে এভাবে শব্দ আসছে। তো বলছিলাম দিবস সংক্রান্ত যে ইবাদত, ওগুলি আল্লাহর রসুল এবং আল্লাহ আমাদেরকে বাতিয়ে দিয়েছে। যেমন লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম না উত্তম নয়? আল্লাহ কইছেন না কোরআন শরীফের, কুরআনুল কারীমের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে রাতের যে ইবাদত আছে ওটা আল্লাহ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, যেটা সূরা কদরের মধ্যে আছে। দ্বিতীয় হইল 2 ঈদের নামাজ পড়ার পরে নামাজের যে সওয়াব আছে, ইবাদত আছে, ওটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে না নাই? রাসূলুল্লাহ করছেন না করছেন না? সাহাবায়ে কেরাম করেন না করেন নাই? করছেন। তাহলে দিনে রাতের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত, দিনের ইবাদত, 2 ঈদের ইবাদত, 2 ঈদের নামাজ।
আরেকটা দিনের ইবাদত আরাফার দিনের সিয়াম, হাদিসের মধ্যে আসেনি না নাই? আরাফার দিনের সিয়াম 1 বছর আগের এবং পরের সগীরা গুনাহ কি হইয়া যায়? ক্ষমা হইয়া যায়। এরকম ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত আসেনি না নাই? দিনের ইবাদত আশুরার সিয়ামের সুন্নত, যে আশুরার সিয়াম মুহররমের 9, 10 অথবা 10, 11 রাখা হাদিস দ্বারা সাব্যস্ত আসেনি না নাই? আছে। কিসের ইবাদত? দিনের ইবাদত। রোজা রাইত হয় না, রোজা দিনও হয়। রাইত খাও দাও ঘুমাও সব কিছু হয়। এজন্য দিনও যেই সমস্ত ইবাদত করা যায় রাসূলুল্লাহর সুন্নাহ দ্বারা সাব্যস্ত আসেনি না নাই? এখন হইল কথা শবে বরাতের রাত্রির ইবাদত, ওটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত আসেনি না নাই? এটা আমরা দেখি। আমাদের সমাজে কিছু প্রচলিত আছে, যেমন লাইলাতুল মেরাজও পালন করা হয়। এটা কোন তারিখ হইছিল সঠিক কেউ বলতে পারে নাই। লাইলাতুল মেরাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা মেরাজ হইল রাসূলুল্লাহর, যার কথা আল্লাহ কুরআনের মধ্যে কইছেন, এই তারিখ মনে নাই এখানে, বা এই চিন্তাটা কেউ করে না যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সংগঠিত হইয়া গেল, যে রাসূলুল্লাহর মুজিজার মধ্যে কুরআনও যত মুজিজা আছে, 3টা মুজিজা, এর মধ্যে একটা মুজিজা হইল মেরাজের কথা। এত বড় একটা ঘটনা, যেই মুজিজাটা পৃথিবীতে আর কোন নবীকে আল্লাহ দিছিলেন না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। তাহলে এত বড় একটা ঘটনা, তার তারিখ নিয়ে মতানৈক্য এখানে। মতানৈক্য ওই সময় হয় যখন ওই জিনিসটা পালন করা হয় না। ধারাবাহিকভাবে যদি পালন করা হয় তখন এটা কিতা থাকে, সবার জানা থাকে। যারা ম্যারেজ ইউনিভার্সিটি, যারা এই বিবাহ বার্ষিকী পালন করে প্রতি বছরে, তাদের তারিখটা ঠিকই আছে, ইয়াদ থাকে, জন্ম তারিখ ঠিকই তারা ইয়াদ, প্রতি বছর এটা নবায়ন হয়। মেরাজের রজনীর কথা এটা কেন হইল না বলে মানুষ এটা পালন করছে না। রাসূলুল্লাহও করছেন না, সাহাবাও করছেন না, তাবিঈনও হলতো করছেন না, কেউ করছেন না, যার কারণে এটা জাতির কাছে কি হয়ে গেছে, দুম্রজাল হয়ে গেছে। তো মতানৈক্য ওই সময় আয়। যাই হোক, এটা আরেকটা বিষয়। তো বলছিলাম, এগুলি আমাদের সমাজের উর্ফে আমার মধ্যে প্রচলিত আছে। শবে বরাতের 5টা হাদিস আমাদের সমাজের মধ্যে যেটা পরিচিত আছে, 5টা হাদিস নিয়ে মুহাদ্দিসিনরা এগুলি নিয়ে কালাম করেছেন। মানে এই 5টা হাদিস মুহাদ্দিসিনদের ভাষায় দুর্বল হাদিস বলা হয়। দুর্বল হাদিস ইসলামে দলিল যোগ্য নয়, আমল যোগ্য নয়, ভালো করে বুঝবেন। দুর্বল হাদিস ইসলামে আমল যোগ্য নয়, দলিল যোগ্য নয় বলে দুর্বল হাদিস খান নাম। দুর্বল হাদিস হইল যে আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছিনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলি আমাদের কাছে এসে পৌঁছছে, এই মাঝখানে যে মানুষের ওয়াসিতা আছে, ওই যে মাধ্যমগুলি আছে, ওই মাধ্যমগুলির মধ্যে কেউ আসিল মিথ্যাবাদী, কেউ আসিল মিশা হইতো, কেউ আসিল যে ফইলামালা আসলা পরবর্তীতে পাগল হয়ে গেছেন, এরকম হয় না? তো এই জাতীয় মানুষ থেকে যখন হাদিস বর্ণনা করা হয় তখন ওই হাদিস আর শক্তিশালী থাকে না, ওইগুলি দুর্বল হইয়া যায়। সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইলাম। হাদিসের ট্রাম্প আমি পরিভাষা ইস্তেলাহ ব্যবহার করছি না, কিন্তু সহজ ভাষায় বাবাই আমরা বুঝার লাগে এরকম হইলাম যে যার মাধ্যমে আমরা হাদিস শুনলাম, তার আমলের মধ্যে, তার কথাবার্তায়, তার কাজের মধ্যে সমস্যা থাকতে পারে, মিসামাতে দিয়ানতদারি নাই, আমানতদারি নাই। তো এই জাতীয় বিষয়গুলি থাকার কারণে রাসূলুল্লাহর হাদিস কি হইয়া যায়, দুর্বল হইয়া যায়। যার জন্যে দুর্বল হাদিস দিয়া ইসলামের দলিল হয় না, আমলযোগ্য হয় না। যেটা আমাদের সমাজের মধ্যে পরিচিত আছে হাদিসগুলি, এর মধ্যে প্রথম নম্বর হাদিস তিরমিজির 739 নম্বর হাদিস। ভালো করে বুঝবেন, আমি নাম্বার সব বলছি। ওখানে ইমাম তিরমিজি, যে তিরমিজি শরীফ এই হাদিসটা আসছে, উনি এই হাদিস সম্পর্কে কি বলেছেন, মৌলবী আধা হাদিস বর্ণনা হইরা যে পরবর্তী যেটা আছে এটা মানুষের হয় না, বা কিতমানে ইলিম, ইলিম লুকানো মানুষের সামনে। তো ইমাম তিরমিজি বলেন, এই হাদিসটা বলছেন হযরতে আয়েশা থেকে এই হাদিসটা বর্ণিত, আন উরওয়াতা আন আয়েশাতা কালাত ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি। পুরা হাদিস এরকম যে আমি একবার দেখলাম আল্লাহ রাসূল আমার খান্দাত নাই, তো আমি আল্লাহ রাসূলকে খুঁজলাম, খুঁজা দেখলাম গিয়া যে আল্লাহ রাসূল জান্নাতে বাকিত গেছেন, জান্নাতুল বাক, এই বাকি কবরস্থানে গেছেন। জান্নাতুল বাকি বলা যাবে না, কেন বলা যাবে না জানেননি? ওখানে অনেক মুশরিক কাফিরেরও খবর আছে, ভালো করে বুঝবেন। এটার নাম কিনা বাকি কবরস্থান বলবেন আপনি, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা বলা যাবে না, ভালো করে বুঝবেন। জান্নাতুল বাকি মানে বাকি জান্নাতের কবরস্থানের নাম হইল বাকি না, ওখানে তো অনেক কাফিরের খবর আছে, মুশরিকের খবর আছে ওখানে। মদিনার যে কবরস্থান আছে, আল্লাহ রাসূল ওখানে চলে গেলেন। তো যাওয়ার পরে
আল্লাহ রসুল ওখানে যায় হাত উঠাইয়া দোয়া করলেন। আয়েশা আসলেন, এসে বললেন যে ওই আল্লাহ রসুল রে কইলা যে লম্বা হাদিস, আল্লাহ রসুলের শেষে কইলা যে যেটা যে ওই রাত্রির বিষয়ে আল্লাহ জিব্রাইল আমাকে এসে বলছেন যাতে করে আমি কি করতে পারি, যে আমি মানুষের খবর উমুর দেখানোর লাগি দোয়া করি, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা তো এই হাদিসটা হইল লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রের হাদিস। তিরমিজির এই হলো 739 নম্বর হাদিস। এখন আসেন, যিনি এই হাদিসটা বর্ণনা, ইমাম তিরমিজি এই হাদিস নিয়ে আসছেন, উনি বলছেন এই হাদিসের মধ্যে মুনকাতে, এই হাদিসের ভাষায় মুনকাতে বলা হয় যে আমি একজনের কাছ থেকে এই হাদিসটা আলোচনা করলাম, যার কাছ থেকে হাদিস বলছি উনার সাথে আমার জীবনও দেখা হইছে না, জীবনও দেখা না হইছে, কিন্তু আমি কইলিছি যে আমি আহমদ শফির কাছ থেকে হাদিস বর্ণনা করছি, বা আমি মুফতি তকি উসমানের কাছ থেকে হাদিস বর্ণনা করছি। অতএব কিন্তু বাস্তবে কিন্তু আমার মুফতি তকি উসমানের লোকে কি হইছে না, দেখাই হইছে না। আমি বললাম শেখ বিন বাজের কাছ থেকে আমি এই হাদিস বর্ণনা করছি, এই আমি ঘটনা বল শুনছি, বাস্তবে আমার উনার লগে কি হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তাহলে আমি মিথ্যার আশ্রয় নিলাম না। এই জাতীয় পরিভাষাকে হাদিসের ভাষায় বলা হয় মুনকাতে হাদিস। এটা তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি বলছেন, আমি হাদিস নাম্বার আবার বলছি, ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী 739 সেম হাদিস। ওখানে কিন্তু ওই হাদিসে কিন্তু 15 শাবানের কথা আছে, তিরমিজির 739 নম্বর হাদিসে। সেম হাদিস মুসলিমের আছে, ওখানে আছে যে আল্লাহ রসুল জান্নাত কবরে বাকির মধ্যে গেলেন, যাইয়া মুর্দার জন্য হাত উঠাইয়া দোয়া করছেন। বস ওখানের মধ্যে 15 তারিখ শাবানের 15 তারিখের রাতের কথা উল্লেখ নাই মুসলিমের হাদিসের মধ্যে। এটা হচ্ছে আপনার মুসলিমের 2256 নম্বর হাদিস। ওখানে কিন্তু এরকম নাই যে ওই জায়গার মধ্যে এইভাবে উল্লেখ করা হয় নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিমের হাদিসের মধ্যে সবে বরাতর কথা নাই, বাকি জান্নাতুল বাকিত কবরস্থানও যাই আল্লাহ রাসূল এই কবরে বাকিত যায় দোয়া করছেন। অতএব কবরস্থানও যাইয়া কবরকে সামনে রাখিয়া হাত উঠাইয়াও দোয়া করা কি আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত আছে, মুসলিমের যে হাদিসটা আছে। অতএব কবরের সামনে যাইয়া আপনি হাত উঠাইয়া আল্লাহর কাছে কি করবেন, মাইয়িতের জন্য দোয়া করবেন। ওই হাদিসের মধ্যে, মুসলিমের এই হাদিসের মধ্যে আছে যে কবর দেখলে মুসলিমের জন্য কবরের দোয়া, কবর জিয়ারতের দোয়া কিতা, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে 2256 নম্বর হাদিস। 2256 মুসলিমের ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী হাদিসের কিতাব আপনারা দেখবেন, ওখানে এই দোয়া দেওয়া আছে, কবরস্থানের কবর জিয়ারতের দোয়া। এটা হইল মানে কবর জিয়ারত মানে কিতা, জিয়ারত অর্থ কিতা, দেখা সাক্ষাৎ করা। বাক্কা দিন পরে তোমার জিয়ারত আইসি বা মক্কা মদিনা জিয়ারত যাইতাম, তার মানে কিতা মক্কা মদিনা দেখা যাইতাম, সাক্ষাৎ করা দিতাম। জিয়ারত অর্থ দেখা, আপনি রাস্তা পায়ে হেঁটে যাচ্ছেন, কবরস্থান আপনি দেখলেন, কবরকে দেখে আপনি দোয়া করেন। তো এটা একটা গেছে হাদিস, আমি 5টা সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। 2 নম্বর হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুম মিন নিসফে শাবানের মধ্যে প্রত্যেক বনি আদমের 1 বছর আগের বছর এবং পরের বছরের তকদির লেখা হয়। কোন মাসে, এই কোন রাত্রে, শবে বরাতর রাত্রি। শবে বরাতই মানে ভাগ্য রজনী, শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, আরবিতে হয় লাইলাতুন মিন নিসফি শাবান আছে হাদিসের মধ্যে, আর কোরআনের মধ্যে আছে লাইলাতুন। তো শবে বরাত হইল ভাগ্য রজনী, আর আল্লাহ বলছেন ভাগ্য রজনী 15 শাবানও নয়, ভাগ্য রজনী হইল রমজানের শেষের 10 দিন বেজুর রাত, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কুরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল করছি। আর আল্লাহ রাসূল বলছেন ওটা রমজান মাসের শেষের 10 দিনের বেজুর রাত, শেষের 10 দিনের কোন রাত, বেজুর রাত। এর লাগি ইতিকাফও মানুষ আমায় যায়, যাতে কইরা কমপক্ষে শেষের 10 দিনের ওই রাতটা পাওয়া যায়, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম, 83-86 বছরের ইবাদতের চাইতে উত্তম আর কি। 1000 মাস হিসাব করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা হইল ভাগ্য রজনী,
লাইলাতুল কদর যেটা, ওখানে প্রতি বছরের বাজেট ওই রাত্রিতে দেওয়া হয়। তো আর হাদিসের মধ্যে আসছে যে না ওই রাত্রির, তাহলে সাধারণ কমন সেন্স যেটা, কোরআন এবং হাদিসের মধ্যে যদি কন্ট্রাডিকশন হইয়া যায়, কোন কথা গ্রহণযোগ্য হইব? কোরআনের কথা গ্রহণযোগ্য হইব। হাদিসে কয় 15 তারিখ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় শাবান মাসের, আর আল্লাহ কইছেন রমজানের শেষের 10 দিনের বেজুর রাত্রিতে, তাহলে আমরা জেনারেল নলেজ হিসাবে আমরা কোরআনের কথাই মানতাম। এরপরে এই হাদিসটা দুর্বল কেন? যে এটা এরা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, ওনার মধ্যে উনি বলছেন যে ওখানের মধ্যে যে রাউিগুলি আছে ওগুলি আসলে প্রসিদ্ধ রাউি না, অপরিচিত রাউি, মজহুল রাউি, মজহুল মানুষ, এরা অপরিচিত মানুষ, এরা ব্যাকগ্রাউন্ড জানি না, এরা আমল আখলাক কিতা, এরা কিতা করে কি না করে, আই হয়ে দিল এটা নবীর হাদিস, কেমনে মানতাম আমরা এটা নবীর হাদিস? বাস্তবে যদি নবীর হাদিস না হয় আর আল্লাহ রসুল কইছেন, কেউ যদি এমন কোনো কথা আমার দিকে হয় যে ওটা আমি আল্লাহ রসুলে কইছি, বাস্তবে এটা আমি আল্লাহ রসুলে কইছি না, হে জানু তার জায়গা জাহান্নামও বানায় নাই। কি সাধারণ বিষয় না এটা, নবীর নামে হাদিস কোয়া তার মানে মিথ্যা বলা। আর 3 নম্বর হাদিস যেটা ইবনে মাজার মধ্যে 1390 নম্বর হাদিস, এটা হইল যে হযরত জাহাক বিন আব্দুর রহমান উনি কইছেন আবু মুসা আল আশআরী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি, যে আল্লাহ শবে বরাতর রাত দুনিয়ার আসমান আইন আইয়া আল্লাহ সকল মানুষরে মাফ করিলেন, কিন্তু 2 শ্রেণীর মানুষরে মাফ করেন না, যারা মুশরিক আছে, যারা অহংকারী আছে, এরা আল্লাহকে তা করেন না, মাফ করেন না। যারা মুশরিক আছে, যারা আত্মহত্যাকারী আছে, এরা আল্লাহ মাফ করেন না, নাইলে আল্লাহ ওই রাত্রিতে দুনিয়ার আসমান হয়। এই হাদিসটা দুর্বল হওয়ার কারণ হইল মিশকাত, এটার নম্বর হইল 1306 নম্বর হাদিস মিশকাত, ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী আমি আপনাদেরকে বলছি কেনে, কারণ ওহানের মধ্যে জিহাদ একজন রাবি আছেন যিনি বর্ণনা করছেন হাদিস, তাই নাম হইল জিহাক। রাবি মানে যে হাদিস বর্ণনা করে, উনি হইল অপরিচিত মানুষ, কেউ তান্ডে চিনে না। আগে কইছি যে মজহুল, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় মাঝহুল রাবি, অপরিচিত মানুষ আইয়া দেশাল্লাহান ওয়াজ হইরা গেল কি, তারা আমরা চিনলাম না, জানতাম না, কোরআনেরও রেফারেন্স নাই, হাদিসেরও রেফারেন্স নাই, হইল কিতাবও আছে সাবো হলতে ফরমাইছন, কিতাবও আছে বুজুর্গ হলতে ফরমাইছন, কিতাবও আছে এরকম আমল সাব, কোন কিতাবও আছে, খার আমলে আছে, কিতা আছে কি না আছে কেউ হইল না। হইল যে তোমরা না সুহার মতো তওবা করো, না সুহা হইল এক ব্যক্তির নাম, এরকম ওয়াজ মার্কেটও আছে, আপনারা দেখবেন। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, আল্লাহটাই কিদা তওবা, আন্তরিক তওবা। আর মৌলবী বানাইছে নাসুহা, এক মহিলার নাম আছিল, মহিলা জিলা তওবা করছে, বসলা তওবা করিলাম। তো এভাবে আইয়া একজনে ওয়াজ করে নিল, চিনলাম না, জানলাম না ব্যাকগ্রাউন্ড। এই জাতীয় মানুষে যখন হাদিস বর্ণনা করে, ওই জাতীয় রাবিরে বলা হয় মজহুল রাবি। এদের হাদিসের ভাষায় দলিল হয় না, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। বিষয় হইল গিয়া যে ওই শাবানের রাত্রিতে আল্লাহ খালি দুনিয়ার আসমানও আইন না, প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানও আসেন। যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রতিদিন দুনিয়ার আসমানও আসেন, আয়া হইন আলামিন মুস্তারজিকিন, আসনি বা খেউ আমারটাই রিজিক চাইতায়, আমি তোমরা রিজিক দিমু। সারা বছরের লাগি আমরা শবে বরাতর খালি নি না, আল্লাহ শবে বরাতর রাত্রিতে নাই, প্রতি রাত্রিতে আইন আইয়া হইন আল্লাহ আলামিন মুস্তারজিকিন, কেউ আসনি রেবো তোমরা রিজিক চাইতে, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আলামিন মুস্তাগফিরিন, কেউ আসনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ক্ষমা চাও। কেউ আসনি মুসিবতের মাঝে আসো, পেরেশানির মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের পেরেশান দূর করে দেব। এভাবে আল্লাহ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মানুষকে ডাকতে থাকেন প্রতিদিন, প্রতি রাত্রিতে, শুধু শাবানের রাত্রিতে না। তার মানে শাবানের রাত্রির কথা হইয়া সারা বৎসরের রাত্রি তাহাজ্জুদ থেকে সারা বৎসরের রাত্রি ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে কি করা হলো, কল্যাণী হইল। অসুবিধা কি তাবা, ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাল্লাহামতি করলাম, বাধা দেও কেন? স্বাভাবিক এটা হয়, প্রশ্ন আসেনি না, আসে না। অসুবিধা কি তা, বাল্লাহামতি করলাম। আমি বলছি আগেই, যত বড় বালা কাজই হোক না কেন, কাবার ইমামে যদি বালা কাম করুন আর ওটা আল্লাহ রসুলের পন্থা অনুযায়ী না হয়, ওই আমল গ্রহণযোগ্য নাই। কারণ আমল করার লাগি কইরা দেখা বাতাইয়া আল্লাহ রসুলে আপনার কাছে গেছেন কি, আর আল্লাহ হইলিছেন দিন কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। অতএব দিনও আমলের লাগি কেউ নয়া কোনো কিচ্ছু বাড়াইতেও পারতো না, কমাইতেও পারতো না।
এটা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব যত বড় বালা কামই হোক না কেন, পন্থা হতে হবে রসুলুল্লাহর, পদ্ধতি হতে হবে রসুলুল্লাহর। 5 নম্বর হাদিস, যেটা মিশকাতের 1308 নম্বর হাদিস, এটা হইল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন লাইলাতুল এই শবে বরাতর রাত হইব, রাতে তোমরা ইবাদত করো আর দিনও রোজা রাখো, রাত্রে ইবাদত করো। মানলাম এটা সহিহ বালা, রাতে ইবাদত করতে হয়, অসুবিধা নাই। রাত্রে ইবাদত করতে হয়, আপনি নিজে নিজে ইবাদত করতে হয় না, করা এটা ইবাদত। ইবাদত করা আর ইবাদত করানো বেশ কম আসেনি না নাই? আমার মাধ্যমে নিলেন নিয়ে আপনি ইবাদত করাইলা আর নিজে নিজে ইবাদত করলা, বেশ কম আসেনি না নাই? তে আল্লাহ রসুল কইছেন সব রাতে মানতায়, আল্লাহ রসুল কইছেন রাত্রে ইবাদত করো, দিন রোজা রাখো। ইবাদত করাও কেন নিয়া কোরআনে হয়, কিন্তু এবাদত এরকম। এটা এটার নাম দেশাতা দেওয়া হোক, দেশাতা দে সমাজের মানুষে, কিন্তু এরকম এবাদত নিয়া কোরআনি হয়, কোরআনি হয় না। তো যাই হোক, এটা হইল 5 নম্বর হাদিস। এই হাদিসটাও জয়ীফ। এটা 2-3 কারণে এই হাদিসটা দুর্বল। যদিও এটাকে কেউ সহি বলেছেন না, এটা আমরা গ্রহণ করতে পারবো না। গণ মানতেই যদি হয়, রোজা রাখতেই হয়, প্রতি মাসে আল্লাহ রসুলে কইছেন কেউ যদি সারা বছরে রোজা রাখার সওয়াব পাইতো চায়, সারা বছর রোজা রাখার সওয়াব আছে, প্রতি মাসও 3টা হইরা রাখো। কয়টা করে রোজা রাখো? প্রতি মাসে 3টা। এগুলিকে বলা হয় আইয়ামে বীজ। 13, 14, 15। কত তারিখ? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 3 তারিখে রোজা রাখা সুন্নাত। খালি সব বরাত রাত রোজা রাখলা হেলাই 15 তারিখ, 13 তারিখ কয়, 14 তারিখ কয়। এজন্য এটা মিলিয়ে রাখেন। তো আপনি যে মনে মানে না, আপনার আমল হয়ে গেল, কিন্তু সুন্নাত হয়ে গেল, 3টা রোজা রাখা হয়ে গেল। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, তো বলছিলাম আমল এটা মূল্যবান সম্পদ। আমল এটা আমাদের পরকালের পাথে। আমল এটা আমাদের মুক্তির সামানা। আমল এটা আমাদের আখেরাতের সম্বল। আমল এটা আমাদের কবর জগতের সম্বল। আমল আমাদের মিজানের পাল্লার সম্বল। অতএব ওই আমল যেন আমরা মন মতো ইবাদত কইরা, যেমনে মন চায় ইবাদত কইরা আমরা আমল যেন আমরা বরবাদ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমারে সবাইরে যা কিছু শুনলাম বললাম এগুলি আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।